তোমরা একটা জিনিস লক্ষ্য করো, ইংরেজি এবং বাংলা, ইংরেজি এবং বাংলা এই দুটোকে বলা হয়, বাংলাকে বলা হয় আমাদের ক্ষেত্রে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। যখন মাধ্যমিকে দিবা তখন বাংলার রেজাল্টে লেখা থাকবে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, মানে প্রথম ভাষা। আমাদের ক্ষেত্রে যেহেতু আমরা বাঙালি তাই ইংরেজিতে লেখা থাকবে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। কি লেখা থাকবে? সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, মানে দ্বিতীয় ভাষা। তো আমরা আমাদের এই যে দুটোই তাহলে ভাষা, ইংরেজিটা হচ্ছে ইংরেজি ভাষা, বাংলাটা হচ্ছে বাংলা ভাষা, দুটোই হচ্ছে কি ভাষা। দুটো ভাষার মধ্যে কিন্তু মিল আছে। পৃথিবীতে যতগুলো ভাষা আছে সব ভাষার মধ্যে কিন্তু মিল আছে। কি মিল আছে? ধরো আমরা এটাকে, আমরা এই যে এর দ্বারা লিখি, এটাকে বলছি কলম, তাই তো? কলম কি কোন ভাষায় কলম বলবো? বাংলা ভাষায় আমরা এটাকে বলবো কলম, ইংরেজি ভাষায় এটাকে আমরা বলবো পেন। সেই রকম হিন্দি ভাষায় এর নাম আছে, উর্দু ভাষায় এর নাম আছে, হ্যাঁ, তেলেগু ভাষায় এর নাম আছে, আরবিতে আছে, সমস্ত বললাম আমি পৃথিবীতে যতগুলো ভাষা আছে সব ভাষায় এই জিনিসটার নাম আছে। সেই রকম বাংলা ভাষায় যেমন ব্যাকরণ আছে, ইংরেজি ভাষাতেও সেরকম ব্যাকরণ আছে। পৃথিবীতে যত ভাষা আছে সব ভাষাতে কি আছে? ব্যাকরণ আছে। বুঝেছো? তো ওদের মধ্যে মিলও আছে। যেমন আমি সেদিন বলেছিলাম যে বাংলা ভাষায় যখন আমরা পড়ছি ব্যাকরণে, সেটাকে বলছি কি? পুরুষ বা নাম্বার, হ্যাঁ, জেন্ডার, ক্রিয়ার কাল, বাংলা ভাষায় এগুলো ব্যাকরণের অংশ। ইংরেজিতে যখন বলছি তখন সেটাকে কি বলবো? না, পার্সন, হ্যাঁ, জেন্ডার, নাম্বার, টেন্স, হ্যাঁ, পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স বলছি না? এইরকম তাহলে মিল সব জায়গাতে আছে। তেলেগু তো আছে, তেলেগু ভাষা তো আছে, যে তেলেগু ভাষা সমস্ত ভাষাতে আছে। তো আমাদের এই বাংলার ইংরেজির মধ্যে মিল দেখো, বাংলার ইংরেজির মধ্যে মিল দেখো। প্রথম যেটা বলছি, ওই খাতাটা লিয়ে আনতে হবে, হ্যাঁ। প্রথম যেটা বলছি আমি, যে আমি এই দিকটা বাংলা করছি, ঠিক আছে? এদিকটা বাংলা করছি, সোজা ভাবে পড়বা, পড়া শিখবা, তাড়াতাড়ি শিখবা। আর এদিকটা আমি ইংরেজি করছি। আমরা আজকে এখন কিসের ক্লাস করছি? ইংরেজি। কিন্তু ইংরেজি এবং বাংলা ভাষার মধ্যে মিল কোথায় আছে? দুটো ভাষাকে মিল করে যাতে সহজে তাড়াতাড়ি শিখতে পারি, হ্যাঁ, শিখতে পারবা। এবং এই রবি দিকে তাকা, দুটো ভাষাকে যদি এক জায়গায় মিল করে শিখো তাহলে মনে থাকবে বেশি। যেমন বাংলা ভাষায় আমরা বর্ণ পড়ি, কি বলবো? বর্ণ কোনটাকে বলবে? কোনগুলো বর্ণ? কোনগুলো বর্ণ বাংলা ভাষায়? অ থেকে চন্দ্রবিন্দু চাঁদ পর্যন্ত কি এগুলো বর্ণ? অ, হ্যাঁ, তারপরে আ থেকে কত দূর? চন্দ্রবিন্দু চাঁদ, এগুলো বর্ণ। কটা বর্ণ আছে বাংলা ভাষায়? হ্যাঁ, 52টি বলে, অনেক কমে গেছে, 52টি আছে, 52টি আছে বর্ণ। ইংরেজি ভাষায় বর্ণ কোনগুলো? ইংরেজি ভাষায় বর্ণ, এই যে এটাকে বর্ণ বলবো, ইংরেজিতে সেটাকে কি বলবে? অ্যালফাবেট। কি কি অ্যালফাবেট গুলো? জেড। কটা আছে এগুলো? তাহলে তুমি চিন্তা করো দুটোর মধ্যে মিল আছে না নাই? আছে। বাংলাতেও বর্ণ আছে, ইংরেজিতে বর্ণ আছে। আছে। বাংলাতে বর্ণ কটা?
52টা। ইংরেজিতে বর্ণ কটা? ওর অর্ধেক। মিল নাই? অর্ধেক। তাহলে বাংলা সোজা না ইংরেজি সোজা? ইংরেজি সোজা, কিন্তু তোমরা ইংরেজি পড়ো না, তাই তো? বাংলাতে বর্ণ আছে কয়টি? 52টি। ইংরেজিতে বর্ণ আছে, তাহলে কম বর্ণ যেটা, কম যেটা পড়তে হবে সেটা সোজা হবে না? খাটুনি কম হবে তো, যেখানে কাজ কম হবে সেখানে খাটুনি কম হবে, সোজা হবে। বুঝতে পেরেছো? তাহলে বাংলাতে বর্ণ বেশি, ইংরেজিতে বর্ণ কম, তাহলে ইংরেজি সোজা হলো। কিন্তু তোমরা আগে ইংরেজি ভয় খেয়ে যাও, তার জন্য তোমরা পড়াটা পারো না, এবং তোমরা বাড়িতে পড়া করো না, হলো। তাহলে বাংলাতে বলে বর্ণ কাকে বলে, ইংরেজিতে আছে বর্ণ। কোনগুলো ইংরেজিতে বর্ণ? কোনগুলো বর্ণ? এদিকে তাকাও, ওই বোর্ডের দিকে তাকাও, তাহলে তো কোনগুলো ইংরেজিতে বর্ণ? এ থেকে জেড পর্যন্ত বর্ণ। বাংলাতে বর্ণ কোনগুলো? অ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত, এগুলো বর্ণ বলবো। হ্যাঁ, যদি আমরা এগুলোকে শব্দ বলি ঠিক হবে? এগুলো শব্দ ঠিক হবে না, এগুলো হচ্ছে বর্ণ। ব্যাকরণে পড়নি 3-4-এ 2-3-4-এ বর্ণ কাকে বলে? হ্যাঁ, কাকে বলে? এরপরে তাহলে তোমরা দেখলে যে বর্ণ কাকে বলে। বাংলা ব্যাকরণে বর্ণ আছে 52টি। হ্যাঁ, ইংরেজি গ্রামারে বর্ণ, ইংরেজিতে বর্ণ আছে কয়টি? ব্যাস। আচ্ছা, বর্ণ, বর্ণর আর একটা নাম আছে জানো? না, বর্ণকে আরেকটা ভাবে কি বলে? অক্ষর। অক্ষর বলে না? অক্ষর। ইংরেজিতে অ্যালফাবেট কার একটা ভাষায় কি বলে? গুড। ইংরেজিতে একে বলা হয় লেটার। মনে আছে? বর্ণ তাকে বলবে যে আমরা এক নিঃশ্বাসে যেটুকু উচ্চারণ করতে পারবো সেটা হলো বর্ণ, ঠিক আছে? আমরা নিঃশ্বাসে যেটুকু, নিঃশ্বাসের একক প্রচেষ্টায় আমরা একটি শব্দের যতটুকু অংশ উচ্চারণ করতে পারি তাকে অক্ষর বলে। নিঃশ্বাসের একক প্রচেষ্টায় আমরা কোনো শব্দের যতটুকু উচ্চারণ করতে পারি তাকে অক্ষর বলবে, ঠিক আছে? তাহলে বর্ণ, বর্ণ বা অক্ষর একই কথা, লেটার বা অ্যালফাবেট একই কথা আছে। এরপরে দেখো, আমরা বললাম যে 52টি আর 26টি, তাহলে সোজা। এদিক দিয়ে প্রমাণিত হলো যে ইংরেজি সোজা, তাই তো? আর একটা দিক দিয়ে প্রমাণিত করছি আমি ইংরেজি সোজা। কেমন সোজা দেখালাম? আমি এখানে লিখছি, এটা তো 1 নম্বর হলো যে ইংরেজি বাংলা কঠিন আর ইংরেজি সোজা। 2 নম্বরের এটা দেখো, এখানে লিখো পয়াকার তয়াকার, কি হয়? পাতা। পয়াকার তয়াকার, পাতা, তাই তো? পাতার ইংরেজি কি হবে? হ্যাঁ, লিফ, তাই তো? LEAF, লিফ, তাই তো? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো আরেকটা লিখলাম, সোজাটা লিখছি বিদ্যালয়, এর ইংরেজি কি হবে? ঠিক আছে। এবার এখানে দেখো, পাতাকে তোমরা যে বর্ণ বিশ্লেষণ করতে না, কি হয়? প যুক্ত আ যুক্ত ত যুক্ত হ্যাঁ, ত যুক্ত আ, হলো। তাহলে এখানে ভেঙে কি পেলাম আমরা? এটা পেলাম, এই পাতার মধ্যে 4টা আছে, আছে। এখানে দেখো পয়ের সঙ্গে কি যোগ হয়েছে? পয়ের সঙ্গে কি যোগ হয়েছে এগুলো? ভালো করে বলো। আকার যোগ হয়নি? তয়ের সাথে কি যোগ হয়েছে? আকার যোগ হয়েছে। আচ্ছা বলো তো, এখানে কি যোগ হয়েছে? এল, তারপরে ই, তারপরে এ, তারপরে এফ। 4টা শুধু তো অক্ষর আমরা জানি। এখানে অক্ষরের সাথে আকার, একার, হ্রস্ব ইকার, দীর্ঘ ইকার বাংলাতে চিহ্ন যোগ হচ্ছে, হয় না?
হয় না হয় না? আকারে মানে অক্ষরের সাথে এই বর্ণগুলোর সাথে কি চিহ্ন আবার যোগ করতে হয়, দিয়ে উচ্চারণ করতে হয়। কিন্তু ইংরেজিতে কোনো চিহ্ন আছে? তাহলে বাংলাতে 52টা বর্ণ আমাকে জানতে হয়, মুখস্থ রাখতে হয়, লেখা শিখতে হয়, তার সাথে আবার কি শিখতে হয়? চিহ্নগুলো লিখতে হয়, শিখতে হয়। কিন্তু ইংরেজিতে চিহ্ন থাকে? তুমি যদি 26টা বর্ণ ভালোভাবে জানো তাহলে লিখতে পারবা। বুঝতে পেরেছো না পারোনি? হয়েছে? তাহলে বাংলাতে চিহ্ন যোগ করতে হয়। চিহ্ন বর্ণের সাথে যদি চিহ্ন যোগ না করা শিখো তাহলে তুমি উচ্চারণ করতে পারবা, শব্দ লিখতে পারবা, হবে, শব্দ হবে। ইংরেজিতে অক্ষরের সঙ্গে বা অক্ষরের পাশে কোনো কি বসে না, চিহ্ন থাকে। ওই 26টা বর্ণ ওই কটাই ঘুরে ঘুরে হয়, বল। তাহলে এটাও একটা সোজা জিনিস না? কিন্তু আমরা পড়ি না, তোমরা পড়ো না, তাই। আর একটা এবার দেখো, আমি ওগুলো এমনি তোমাকে বুঝাচ্ছি যে সোজা, তোমরা চেষ্টা করবা, তাই। এবার দেখো, এ থেকে জেড পর্যন্ত আমরা বাংলার মধ্যে পড়ি না? বাংলার মধ্যে পড়ি কি পড়ি? স্বর, স্বর বর্ণ, আর পড়ি কি? ব্যঞ্জন বর্ণ। ইংরেজি তো তাই আছে, কি বলে? ভাওয়েল, কনসোন্যান্ট, হয় না? ভাওয়েল স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ। ইংরেজি বাংলাতে যেগুলোকে বলা হয় স্বরবর্ণ, যেমন ভাগ আছে, আর ব্যঞ্জন বর্ণের ভাগ আছে, তেমনি ইংরেজিতে ভাওয়েল আর কনসোন্যান্টের ভাগ আছে। তাহলে ভাষা, ইংরেজি ভাষা আর বাংলা ভাষা মিলিয়ে পড়বা, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, মনে থাকবে। বুঝতে পেরেছো? হুম, হলো। তাহলে বাংলা তো বলে বর্ণ কাকে বলে, ইংরেজিতে বলবে ওটা লেটার কাকে বলে। হ্যাঁ, বাংলাতে যেটাকে বলবে বর্ণ কি, ইংরেজিতে সেটাকে বলবে লেটার কি। বুঝতে পেরেছো? এরপরে আমি বলবো দ্বিতীয় বাক্যে আসবো, যেটা সেটা হলো এর পরের অপশনে যেটা আসবো সেটা হচ্ছে, দেখো আমরা এখান থেকে হলো তারপরে যেটাকে জানবো আমরা, বাংলা ইংরেজির মধ্যে শিখবো শব্দ। বাংলাতে বলা হয় কি? শব্দ কাকে বলে। হয়েছে? ইংরেজিতে সেটাকে কি বলবে? ওয়ার্ড কাকে বলে, বা ইংরেজিতে বলা হয় হোয়াট ইজ ওয়ার্ড, তাই তো? হোয়াট ইজ ওয়ার্ড, ওয়ার্ড কি? তাহলে শব্দ কাকে বলে? পড়নি ব্যাকরণের শব্দ কাকে বলে? পড়েছো? ছিল বই? হ্যাঁ, শব্দ কাকে বলে? এটা কিসে হয়? বাংলা ব্যাকরণে হয়। ইংরেজি ব্যাকরণে কি হয়? ওয়ার্ড কাকে বলে। শব্দ আমরা কাকে বলি? এর আগে আমি যেটা করলাম, বর্ণ কাকে বলে বল, শব্দ কাকে বলবে? শব্দ কাকে বলবে? পাশাপাশি, পাশাপাশি প আর ত চিহ্নের সাহিত যুক্ত হয়ে কি তৈরি হলো? পাতা তৈরি হলো। তাহলে এগুলো প, অ, এগুলো কি ছিল? এই যে প আর ত, এই দুটো কি ছিল? বর্ণ। এরা, এই দুটো কি চিহ্ন, এই দুটো কি, আর এই দুটো, এই চিহ্ন বর্ণ দুটো পাশাপাশি বসেছে, যে চিহ্নের সাহায্যে যুক্ত হয়েছে, যে উচ্চারণ হচ্ছে কি? পাতা। তাহলে পাতা হলো কি একটা? পাতা হলো কি একটা শব্দ। তাই বলবো শব্দ কাকে বলবে? যে পাশাপাশি দুটি বর্ণ বসে যখন মনের ভাব প্রকাশ করে, হ্যাঁ, সেটা কি বলবে? শব্দ। পাশাপাশি দুটি বর্ণ যখন যুক্ত হয়ে মনের ভাব প্রকাশ করবে, তখন সেটাকে আমরা বলবো শব্দ। এমন পাশাপাশি তিনটে বা চারটা বা দুটা ওয়ার্ড বসলো যে কোনো অর্থ বুঝাচ্ছে না, কোনো অর্থ হচ্ছে না ওটাই। হ্যাঁ, পাশাপাশি বসেছে, দুটো তিনটে ওয়ার্ড বসেছে, চিহ্ন দিয়ে যুক্ত হয়েছে, কিন্তু কোনো অর্থ প্রকাশ করছে না, তাহলে সেটা কিন্তু শব্দ বলবো না।
মানে যে শব্দটার মানে আমরা মানে নাই পৃথিবীতে, সেটা কোনো শব্দ হবে না। বুঝতে পেরেছো না পারোনি? তাই পাশাপাশি দুটি বা তিনটি অক্ষর বা বর্ণ বা লেটার যখন পাশাপাশি বসে কোনো অর্থ প্রকাশ করবে, তখন সেটাকে আমরা কি বলবো? শব্দ। কিসে? বাংলায় হলো। ইংরেজিতে কি বলবো? ওই একই। ইংরেজিতে এখানে কি হয়েছিল? চারটা লেটার, এখানে চারটা লেটার পাশাপাশি বসেছিল, দিয়ে লিফ হয়ে গেল, তাই তো? লিফ মানে কি? এটা তাহলে একটা কি? এই লিফ হলো কি? একটা ওয়ার্ড। লিফ হলো ওয়ার্ড। বুঝতে পেরেছো? লিফ হলো তাহলে ওয়ার্ড। তো মিল নাই বাংলা আর ইংরেজির মধ্যে? বর্ণতে বর্ণতে মিল আছে, শব্দতে শব্দতে মিল আছে। বুঝতে পেরেছো? এইখানে পাতা লিখতে গিয়ে চারটা চিহ্ন যোগ করতে হলো, ওখানে কিন্তু শুধু চারটা লেটার বসিয়ে দিলাম, হয়ে গেল। ঠিক আছে? আচ্ছা, এবার তাহলে বর্ণ, শব্দ, এই যে শব্দ কাকে বলে বাংলাতে যেমন আছে, ইংরেজিতে ওয়ার্ড কাকে বলে এটা আছে, বা হোয়াট ইজ ওয়ার্ড আছে। হয়েছে? বুঝতে পেরেছো? তাহলে আমরা এবার বলতে পারি, ইংরেজিতে আর বাংলাতে বলতে পারি কি? এখানে লিখছি, 1 নম্বরে লিখবো আমরা বর্ণ বা অক্ষর। কি ইংরেজিতে লিখবো সেটা কি? হ্যাঁ, LETTER, লিটার, লেটার বা অ্যালফা বেট। কি প্রশ্ন টুক এটা? টুক লিখ, এবার সাজাবো। হয়েছে? বর্ণ বলে এক নিঃশ্বাসে আমরা যতটুকু ধ্বনি উচ্চারণ করতে পারি। লিখো, বর্ণ কাকে বলবো বা অক্ষর কাকে বলবো? বর্ণ বা অক্ষর কাকে বলবো? এক নিঃশ্বাসে, লেখো নিঃশ্বাসে। নিঃশ্বাস নাও তো। আমরা আমরা শব্দের শব্দের যতটুকু অংশ কি করতে পারি? আগো উচ্চারণ করতে পারি, সেটাকে শব্দ বলবে। যেমন পাতা, এটাতে কি হবে? প যুক্ত আ যুক্ত ত যুক্ত আ। হয়েছে? এখানে প আর ত, এই দুটো কি? অক্ষর। আর এখানে অ, এই দুটো হলো চিহ্ন। মনে থাকবে? লিখো এইভাবে, তাড়াতাড়ি লিখো। এমা, আমার ঘড়িতে 6:30 বাজছে এখন। বলছি ওই এদের এদের তোমাদের তো কোনো কিছু দেওয়া নয়, ওয়ার্কশিট দেওয়া আছে?
তো একটা জেরক্স করো মাসি, রবিবারে কিছু একটা জেরক্স করে যাও। হয়ে গেছে? তাহলে অক্ষর কোনটা, চিহ্ন কোনগুলো বুঝতে পারলা তো? এবার লেটার বা অ্যালফাবেট কি ওই একই, একই লেটার বা অ্যালফাবেটও কিন্তু এই দেখো শোনো, লেটার বা অ্যালফাবেটও একই, যে এক নিঃশ্বাসে এইভাবে লিখো এক, এটাকে লিখে নাও এক নিঃশ্বাসে আমরা শব্দের যতটুকু যতটুকু অংশ কি করতে পারি, যতটুকু অংশ উচ্চারণ করতে পারি। যেমন আমরা একটা কি করব, সি এ টি, ক্যাট, ক্যাট মানে এখানে তাহলে সি প্লাস এ প্লাস টি, তিনটে কি আছে এখানে, লেটার কটা আছে, তিনটা আছে। এলে তিনটা লেটার, এগুলো প্রত্যেকটা কি, এরা প্রত্যেকে, এটা প্রত্যেকে, এগুলোকে কি বলবো আমরা, এল ই টি টি ইয়ার লেটার। হয়েছে? বুঝতে পারলা? তাহলে ইংরেজি আর বাংলার মধ্যে মুখস্থ হয়নি, না নতুন ভাবে মুখস্থ করতে হবে এটাকে? হ্যাঁ হ্যাঁ, এটা এখান থেকে নতুন ভাবে পড়তে হবে? পড়তে হবে না, এখান থেকে হয়ে যাবে। বুঝতে পারোনি, কে পারোনি বলো আমাকে। বলছে যে বর্ণ বা অক্ষর, যার নাম অক্ষর তার নামই বর্ণ, একই কথা। ইংরেজিতে যা, বাংলাতে যেমন বর্ণ বা অক্ষর আছে, ইংরেজিতে সেটাকে লেটার বা অ্যালফাবেট বলে। বাংলাতে যাকে বর্ণ বলা হয়, ইংরেজিতে তাকে লেটার বলা হয়। এক নিঃশ্বাসে যতটুকু, স্কুল, স্কুল এরকম ভাবে যে উচ্চারণ করছি, এই দেখো স্কুল ই হবে একটা, হ্যাঁ, বিদ্যালয়, বিদ্যালয় হয়ে উঠেছে। তাই বলছে যে এক নিঃশ্বাসে বিদ্যালয় একটা শব্দ, যেমন পাতা, পা তা, পা তা, এখানে বলছে এক নিঃশ্বাসে, নিঃশ্বাস মানে বুঝে তো, আমরা টানি না যেভাবে, এই মানুষ নিঃশ্বাস প্রশ্বাসের সাহায্যে তো ওই হয়, কথা বলে বা উচ্চারণ করে। এক নিঃশ্বাসে আমরা শব্দ, এটা হচ্ছে একটা কি, এটা হচ্ছে শব্দ, এ পুরোটা মিলিয়ে কি হলো, এ শব্দ। এই শব্দটার এক নিঃশ্বাসে উচ্চারণ করতে পারছি পা তা, হলো? তাই প হলো, প এর সাথে কি যোগ হয়েছে, পা হয়েছে, চিহ্ন যোগ হয়েছে, আকার চিহ্ন যোগ হয়েছে। তো প হলো একটা কি, অক্ষর বা বর্ণ, যেগুলো আমরা বাচ্চা বয়সে বর্ণ পরিচয় বই পড়ি না, ওই জন্য বইটা বর্ণ বলতে সেগুলোকে বোঝাবে, চিহ্ন ছাড়া, চিহ্ন ছাড়া যেটা থাকবে সেটাকে বর্ণ বোঝাবে। যেমন অকার, অ, আ, হ্রস্ব দীর্ঘই, হ্যাঁ, ওগুলো চিহ্ন বা বর্ণ। সেই জন্য ওই বইয়ের উপরে লেখা থাকে কি, বর্ণ পরিচয়, কি লেখা থাকে, বর্ণ পরিচয়। বাংলাতে যেটা বর্ণ, ইংরেজিতে সেটা কি, লেটার। হ্যালো হ্যালো, স্কুলের এটা গো তারিকুল বলছি, বলেন। তো দেখো, আর ইংরেজিতে সেটাকে বলা হয় লেটার বা অ্যালফাবেট। হলো? প্রথম পার্ট গেল, এটা ওই 26টা আছে, ইংরেজিতে 26টা অ্যালফাবেট, বাংলাতে 52টা। হলো? এরপরের, আচ্ছা সব থেকে তাহলে ভাষার মধ্যে, ভাষার মধ্যে সব থেকে ছোট অংশটাকে, ভাষার মধ্যে সব থেকে ছোট অংশটাকে, আরে ইংরেজিও তো ভাষা একটা, বাংলাও তো ভাষা। আমরা যে এতক্ষণ পড়লাম, তাহলে সব থেকে ছোট অংশ অক্ষরটা চিনলাম,
অক্ষরটা চিনলাম তো। আমরা কি কি অক্ষর চিনলাম? যেমন আমি এখানে বলতে পারি ক যুক্ত ল কি হলো? কল। এবার বল এখানে ক একটা কি? ক একটা কি রে? বল। ক একটা বর্ণ। তাহলে এখানে একটা বর্ণ, এখানে একটা বর্ণ, দুটো বর্ণ পাশাপাশি মিলে কি তৈরি হলো? কল। কলটা হলো কি? তাহলে শব্দ বড় না বর্ণ বড়? তাহলে আগে আমাকে জানতে হবে বর্ণ। বর্ণগুলো পাশাপাশি একটা বর্ণ, দুটো বর্ণ, তিনটে বর্ণ, চারটা বর্ণ, পাঁচটা বর্ণ মিলিয়ে কি তৈরি হবে? একটা শব্দ। এবার আমরা শব্দ শিখবো, ঠিক আছে? হ্যাঁ, 2 নম্বরে লিখো এবার। 2 নম্বরে কি বলছে? শব্দ। 2 নম্বরে বলছে শব্দ কাকে বলে? মনে থাকবে? ইংরেজিতে সেটাকে কি বলে? হ্যাঁ, ওয়ার্ড। বা এইভাবে লিখ, হোয়াট ইজ। ইংরেজিতে সেটাকে বলা হয় হোয়াট ইজ ওয়ার্ড, তাই তো? এই কথা বলে বেশি। তাহলে শব্দ কি করে তৈরি হলো? বল এবার নিজে নিজে সংজ্ঞাটা। আমি তো এর আগে শব্দ শিখালাম না দুটা, কি করে তৈরি হলো? অনেকগুলি বর্ণ, অনেকগুলি বর্ণ পাশাপাশি বসে মনের ভাব প্রকাশ করলে তাকে কি বলবে? শব্দ। লিখে নাও, অনেকগুলি বর্ণ। সংজ্ঞাটা কিন্তু একই হবে, এক জায়গায় লিখছি আমি। হ্যাঁ, অনেক, অনেকগুলি বর্ণ কিসে হবে? পাশাপাশি বসে যখন কি করে? মনে ভাব প্রকাশ করে তখন তাকে কি বলে? তখন তাকে শব্দ বলে। দুটোর ক্ষেত্রে একই, দুটোর ক্ষেত্রে একই রকমের সংজ্ঞা হলো। বাংলাতেও যেভাবে শব্দ বলবে, ইংরেজিতেও তাকে সেরকম ভাবে শব্দ বসবে, তৈরি হবে। বাংলাতেও যেভাবে শব্দ তৈরি হবে, এই লিখ, বাংলাতেও যেভাবে শব্দ তৈরি হবে, ইংরেজিতেও সেরকম ভাবে শব্দ তৈরি হবে। হয়েছে?